নমস্কার, আপনারা দেখছেন এনকেটিভি বাংলা। আমি পৃথা রয়েছি আপনাদের সাথে। আজ যে দুজন মানুষের সাথে আমরা কথা বলবো, অনেক সময় দেখা যায় যে জীবনে চলতে চলতে পরিচিত মানুষ অপরিচিত হয়ে ওঠে, আর অপরিচিত মানুষ কিন্তু ভীষণ কাছের হয়ে ওঠে। কিন্তু যে দুই চক্রবর্তী আমার সাথে রয়েছেন তারা আপনাদের কাছে একেবারেই অপরিচিত নয়, ভীষণভাবেই পরিচিত। রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং অনির্বাণ চক্রবর্তী। জীবনে চলার পথে অনেক পরিচিত মানুষ অপরিচিত হয়ে যায় প্রত্যেকের জীবনে। তো আজকে আমরা শুনবো তোমাদের অপরিচিতর গল্প, সিনেমা অপরিচিতর গল্প। না, সেটা ওই প্রসঙ্গ তো আসবেই যে তোমাদের জীবনেও নিশ্চয়ই এরকম হয়েছে, পরিচিত মানুষ অপরিচিত হয়েছে। তো শুরুটা একদম অপরিচিত শুরুটা যখন শুনতে পেলে, মানে জয়দীপদা বললো, সেই জার্নিটা আমি একটু শুনতে চাই। প্রথমে খুবই ভালো লেগেছিল স্ক্রিপ্টটা, খুব ইন্টারেস্টিং যে প্লটটা, এবং সাধারণত থ্রিলারের যে প্রেমাইসটা থাকে তার বাইরের, মানে এখানে কেউ খুন হয়নি, হ্যাঁ, অন্য কোনো ঘটনা ঘটেনি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার থেকে একটা মানুষের স্মৃতিভ্রম হয়েছে, সেইটা নিয়ে। এবার সেটা নিয়ে থ্রিলারটা কিভাবে, না সেটা তো হ্যাঁ অবশ্যই সেটা হলে দেখতে হবে। সেইটা আমার প্রাইমারিলি আমার যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে স্ক্রিপ্টটা, অবভিয়াসলি ডিরেক্টর জয়দীপ দা, এবং কাস্টের যখন শুনলাম যে ঋত্বিক আছে, আমার সহ অভিনেতা ঈশা রয়েছে, এই কম্বিনেশনে আমরা তো কখনো কাজ করিনি, ওর সাথে তার আগে কখনোই কাজ করিনি। তো সেইটা আমার খুব আকর্ষণীয় মনে হয়েছিল, সেটাই শুরুটাই ভাবে। এবং জয়দীপ দা বলে কি আরো মানে প্রথমেই মনে হচ্ছিল যে মানে জয়দীপ দার সাথে তোমার যেহেতু একটা ভালো কেমিস্ট্রি আছে, তো সেই জন্য কি আরো মনে হলো যে না কাজটা করা যায়, এবং চরিত্রটাও যেহেতু একটু অন্যরকম। হ্যাঁ, জয়দীপ দা অবশ্যই একটা ভরসার জায়গা। যেটা হয় যে দুজন একসাথে অনেক দিন কাজ করলে, অনেকগুলো কাজ করলে বোঝাপড়াটা খুব মোলায়েম হয়ে যায়। সেটা তো অবশ্যই একটা কাজ। এবং আমি জানতাম যে জয়দীপদা যখন আমাকে এটা করবার জন্য বলছে, নিশ্চয়ই তার কারণ আছে, একটা গুরুত্বপূর্ণ কিছু ছাড়া আমাকে নিশ্চয়ই অ্যাপ্রোচ করবে না। আচ্ছা ঋত্বিকদা, তোমার যখন শুনলে প্রথম যে এরকম একটা চরিত্র তোমাকে অভিনয় করতে হবে, মানে প্রথম যখন তোমার কাছে অফারটা এলো, কি ভেবে তুমি হ্যাঁ বলো? প্রাইমারিলি অবশ্যই স্ক্রিপ্টটা খুবই ইন্টারেস্টিং, এবং থ্রিলার হতে গেলে মানে থ্রিলার করতে চাওয়া আর থ্রিলার হয়ে ওঠা দুটোর মধ্যে যে পার্থক্যটা আছে, সেটা স্ক্রিপ্টটা দেখেই মনে হচ্ছে যে এটা মানে খুবই একটা জমজমাট থ্রিলার হয়ে উঠতে পারে। আর সহ অভিনেতারা তারা তো মানে বিশেষত অনির্বাণের সাথে আমার তার আগে জাস্ট একটা মৌখিক পরিচয় হয়েছিল। আমি ওর কাজ দেখছিলাম ততদিনে অনেক কাজ ও করছে, এবং জনপ্রিয় কাজও করছে, এবং ওর সাথে খুব কাজ করতে চাইছিলাম, চাইলেই তো আর হয় না, সুযোগ হয়ে গেছিল। মানে সেই দুই চক্রবর্তী এক পর্দায়, এখানেও তাই পর্দাতেও তাই। হ্যাঁ, সেখানে সুযোগ হয়ে গেছিল এই ছবিটা, সেটাও একটা খুব লোভনীয় ব্যাপার। জয়দীপদা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। জয়দীপদার সাথে কাজ করেছি, জানি যে জয়দীপদার সাথে কাজ করা মানে জয়দীপদার ভীষণ ক্লিয়ারলি তার ছবিটাকে নিজের মতন করে দেখতে পায়, এবং তার ফলে তার ছবি তো বানানোর প্রক্রিয়াটা আমাদের সবাইকেই ছবি করার সময় আজকাল একটু বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু জয়দীপদা যেহেতু খুব পরিষ্কার নিজের ছবিটাকে দেখে, তো সেটার একটা শান্তি আছে। তো সেটাও সব কাজে সবসময় পাওয়া যায় তা নয়। তো এই কাজটা সবটা মিলিয়ে সেই সবগুলোই সম্ভাবনা ছিল। তারপর করতে গিয়ে দেখেছি যে মানে হয়তো আরেকটু বেশিই হয়েছে ছবির কাজটা। কিন্তু সব কাজে যেহেতু শান্তি পাওয়া যায় না, তোমার কথা রেশ ধরেই বলি, তুমিও কিন্তু খুব বাছাই করা, মানে চরিত্র যখন করো খুব বাছাই করা চরিত্র করাতেই আমি দেখছি ঋত্বিক চক্রবর্তী অভিনয় করে, মানে বাছাই করা বিভিন্ন, এবং নিজেকে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে এই ছবিতে নিশ্চয়ই সেরকম কিছু তুমি পেয়েছিলে, তাই জন্যই অবশ্যই তুমি হ্যাঁ বলেছিলে। হ্যাঁ, চরিত্র ওই যে স্ক্রিপ্টটা যখন আমি শুনেছি, তখন মানে আমার চরিত্রটাও মানে অভিনেতা হিসেবে প্রথমে আমি দেখবো যে আমি কিভাবে প্লেসড ওই গল্পটার মধ্যে কিভাবে আছি। তো সেইটা তো খুব ইন্টারেস্টিং একটা চরিত্র না, মানে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং সে তার স্মৃতি খানিকটা চলে গেছে, স্ত্রীকে চিনতে পারছে না, এবং চিনতে পারছে না বলে মনে করছে যে ও একটা কনস্পিরেসির পার্ট কিনা, সেটার থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে, নানান রকম ভয় তৈরি হচ্ছে। তো সব পাশাপাশি একটা ইনভেস্টিগেশন চলছে, কেন অ্যাক্সিডেন্ট হলো, কি হলো। তো সবটাই খুবই দারুণ আর কি। একটা থ্রিলারে একভাবে দর্শক দেখে, একভাবে দর্শক ভাবে, শেষে গিয়ে আর এক রকম হয়। তো সেইটাও অভিনেতা হিসেবে সেটাকে তো কোনো একটা জায়গায় ব্যালেন্সও করতে হয়। তো একটা মিলিয়ে চরিত্র, মানে এটা একটা খুব মানে মজাদার আর কি কাজ হিসাবে। তো সেটা তো একদম মানে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করার ক্ষেত্রে। তবে এইসব সত্ত্বেও কখনো কোনো সময় হয়ে যায় যে
কাজটার মধ্যে শুধু যে শান্তি আছে মানে এমন যে মানে পরিচালকের কাজ পছন্দ হচ্ছে তা না, হয়তো প্রচণ্ড ওয়ার্কলোড থাকে, হ্যাঁ, ছুটি পাওয়া যাচ্ছে না, বহুরা 16-17 ঘন্টা শুটিং হচ্ছে, পরের দিন আবার 16-17 ঘন্টা শুটিং হচ্ছে। এই সবটাই জয়দীপদার ক্ষেত্রে খুব গোছানো বলে ওটা খুব মানে এক্সট্রা বাজে জিনিস হয় না, ওটা খুব মানে প্রিসাইজ থাকে, সেই ক্ষেত্রে ওটা খুবই শান্তি। এবং তোমার যে চরিত্রটা আমরা দেখলাম যে অ্যাক্সিডেন্ট, যেটুকু আমরা টিজার ট্রেলারে দেখেছি যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে স্মৃতি বেশ খানিকটা চলে যায়, তো এই ধরনের চরিত্র করতে গেলে অনেকটা প্রস্তুতির প্রয়োজন হয়, যে কোনো চরিত্রের ক্ষেত্রেই একটা প্রস্তুতির প্রয়োজন হয়, কিন্তু এগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে প্রস্তুতিটা তুমি কিভাবে নিয়েছিলে? দেখো, প্রস্তুতির জন্য মূলত স্ক্রিপ্ট খুব গুরুত্বপূর্ণ, ও স্ক্রিপ্ট থেকেই রসদ খুঁজে বার করতে হয়, স্ক্রিপ্টেই সমস্ত অনেক পয়েন্ট দেওয়া থাকে, একরকমভাবে ভাবতে হয় যে কেন মানে কি হয়েছে, চরিত্রটাকে বুঝতে নিজের মতন করেও বুঝতে হয়, স্ক্রিপ্ট যেভাবে বোঝাচ্ছে সেভাবেও বুঝতে হয়, স্ক্রিপ্টের কিছু চাহিদা থাকে যে দর্শককে কি বোঝাবে সেটাও বুঝতে হয়, যে একসাথে এতগুলো কাজ, হ্যাঁ, সব কাজেরই কিছু না কিছু দিক থাকে, তো সেই রকম এই সবটা বুঝেই একটা চরিত্র কাছে পৌঁছানোর চেষ্টা করতে হয়, তো সেইভাবে যেভাবে বুঝি আর কি এভাবে করার চেষ্টা করি। আর অনির্বাণদার ক্ষেত্রে কত নম্বর এটা পুলিশ অফিসার, এটা বোধহয় তুমি গোনার ছেড়ে দিয়েছো? হ্যাঁ, গোনা ছেড়ে দিয়েছো, তাই তো? মানে একটা ভালো চরিত্র, ব্যাস এইটুকুই। কিন্তু আমি একই রকম একটা পুলিশের চরিত্র দুবার করব। এক্ষেত্রেও একটা পুলিশ চরিত্র বটেই, কিন্তু সে কলকাতায় বা ভারতবর্ষে কাজ করে না, বাইরে কাজ করে, লন্ডন পুলিশের আন্ডারে। এবং এই চরিত্রটার সবচেয়ে আমার যেটা মজা লেগেছে যে একটা মানুষ যাকে দেখে তোমার মনে হবে খুব সহজ, কিন্তু তুমি কিছুতেই তাকে ভেদ করতে পারছো না। মানে পুলিশ অফিসারে তোমার যে চরিত্রটা, তাই তো? মানে আমার সামনে যদি তুমি থাকো, পুলিশ অফিসারকে দেখে মনে হচ্ছে যে এ তো খুবই সহজ শান্ত একটা মানুষ, কিন্তু তার মুখ দেখে, চোখ দেখে, তার কথা শুনে তুমি কিছুই ঠাওর করতে পারবে না যে লোকটা কি। এটা তো স্ক্রিনে ফুটিয়ে তোলা ভীষণ ভাবে, মানে তোমার ক্ষেত্রে তোমার চরিত্রটাও চ্যালেঞ্জিং, মানে হ্যাঁ নিশ্চয়ই। এবং আমার চরিত্রটা মানে একটা হয় না, একটা চরিত্র পড়ে একটা প্রাইমারি একটা আইডিয়া আসে প্রথমেই এক ঝলকে, তারপর যেটা হয় দ্বিতীয়বার পড়লে তৃতীয় কিছু পয়েন্টস নালিফাইড হয়ে যায়, কিছু পয়েন্ট অ্যাড হয়। আমার অভিজ্ঞকে দেখে পড়ে প্রথমবার এইটা মনে হয়েছিল, যেটা শেষ অবধি রয়ে গেছে আমার ধারণার মধ্যে, যে একে বোঝা একটু কষ্টকর আছে, এরকম একটা চরিত্র। আমি ওটাকে সেইভাবেই করেছি, এবং প্রথম 1-2 দিন শুটিংয়েই বোঝা যায় যে পরিচালকও ঠিক চরিত্রটাকে এই হিসেবে দেখতে পাচ্ছে কিনা, তো সেটা বোঝা যায়, সেটা আমি বুঝেছিলাম যে জয়দীপদারও সেটা পছন্দ হচ্ছে। এবং এই ধরনের চরিত্র, এই যে বললে পুলিশ অফিসার, যেটার আগেরটার সাথে কোনো মিলই নেই, নিজেকেও ভাঙতে হচ্ছে, গড়তে হচ্ছে, তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। সেটা সব চরিত্রের ক্ষেত্রে সত্যি। আমি যে চরিত্রগুলো পুলিশ আসে, আমি তখন একবারও আমার মনে হয় না, আমাকে কেউ মনে করেই দিলে এটা আমার একমাত্র মনে আসে যে এটা আর একটা পুলিশ চরিত্র, এটা আর একটা পুলিশ চরিত্র। আমার কাছে প্রত্যেকটা মানুষ আলাদা মানুষ। আমি ইউজুয়ালি চেষ্টা করি একই মানুষকে, যেটা ফ্র্যাঞ্চাইজি ক্যারেক্টার সেখানে তো করতেই হয়, সেখানে রাদার ওইটা একটা দায়িত্ব যে আমি প্রত্যেকবারই পাল্টাচ্ছি, কিন্তু এতটাও আবার পাল্টে যাচ্ছি না, এটা অন্য মানুষ হয়ে ওঠে, ওটা তখন দায়িত্ব থাকে। এক্ষেত্রে আমি চেষ্টা করি সবসময় একটা মানুষের কোনো একটা দিক তো আলাদা হবেই, সেটা ভাববার এবং সেই হিসেবে বিহেভ করবার চেষ্টা করি। সফল হই কি হই না সেটা জানি না, সেটা দর্শক বলবে। দুই চক্রবর্তী, আমি আবারও বলছি, যেহেতু একসাথে, এবং তুমি বারবার বলছো যে আগে কখনো অনির্বাণদার সাথে কাজ করা হয়নি, তো একসাথে স্ক্রিন শেয়ার করে কিরকম অভিজ্ঞতাটা কিরকম? ও তো খুব গুণী অভিনেতা, খুব ভালো অভিনেতা, এবং যেভাবে ও অভিনয়কে অ্যাপ্রোচ করে সেটা মানে আমি যেভাবে করতে চেষ্টা করি তার সাথে একটা ওর মিল আছে। তো এই ধরনের সহ অভিনেতা যদি এরকম হয় তাহলে মানে কাজ করা সোজা হয়, মানে সেটা অভিনেতার জন্য সবসময় সোজা। মানে তো আমাদের জীবনে এরকম হয় যে তুমি সহ অভিনেতার থেকে হয়তো সেরকম কিছু মানে পাচ্ছি না, মানে ক্রিয়েটিভ কিছু পাচ্ছ না, তো সেক্ষেত্রে তুমি নিরুপায়, তোমাকে কাজটা করতে হবে। কিন্তু যখন তুমি সেখানেই বোধহয় শান্তি থাকে না, সেটা খুব একটা কাজের পার্ট, কিন্তু যখন তুমি পাচ্ছ তখন তার সুবিধাটা পুরো তুমি নিতে পারো অভিনেতা হিসেবে। সেই সুবিধাটা কিন্তু একজন কোঅ্যাক্টরই দিতে পারে, আর কেউ দিতে পারে না। এখানে একটু এশার কথা বলা বোধহয় প্রয়োজন, যে ওর সাথেও তো তোমরা একসাথে কাজ করেছো, মানে ওর সাথে আমি আগেও করেছি। তো এই কাজটা করতে গিয়ে মানে একসাথে তিনজনের নিশ্চয়ই অনেক কেমিস্ট্রি তৈরি হয়েছে, যেহেতু একটা শুটিং প্রসেস, তো সেটা যদি একটু বলো। আমার কিন্তু ঈর্ষার সাথেও এটা প্রথম কাজ। আচ্ছা, ওর সাথে তোমার তো অনেক অভিজ্ঞতা। সব অভিজ্ঞতাই ভালো খুবই।
এবং এটা আবার আমি বলছি যে এইটা খানিকটা পরিচালকেরই অবদান, যে আমরা আমাদের চরিত্রগুলো সম্বন্ধে এবং আমাদের কি ইকুয়েশন সেটা সম্বন্ধে আমরা খুব ক্লিয়ার ছিলাম। আমরা একটাই স্ক্রিপ্ট রিডিং করেছিলাম কলকাতায়, সেটা কিন্তু একসাথে বসে, এবং তখন আমাদের একটা আইডিয়া হয়ে গিয়েছিল। তখন কিন্তু খুব আলাদা আলাদা করে যে ওর সাথে বসে কথা বলা, ওর সাথে বসে, এটা কিন্তু পরিচালক করেনি। একসাথে বসে একটা কমন ইয়ে করেছি, এবং আমরাও একটা আইডিয়া পেয়ে গেছি যে আমরা কে কোথায় কিভাবে আছি। পুরো যখন ফ্লোরে গেছি, পুরো কোনো কিছু ধোঁয়াশা ছিল না। হ্যাঁ, তো সেইটা আমাদের কাজ করতে গিয়ে সুবিধা হয়েছে। এবং প্রত্যেক অভিনেতাই যখন আগ্রহী থাকে যে এটাকে আর একটু ভালো করে তোলার, সেই আগ্রহটা থাকলে কাজটা তো ভালো হয়। সেটাই এই যে আগ্রহর কথা বললো, যে প্রত্যেকটা অভিনেতারই আগ্রহ থাকে কিভাবে ভালো হবে, তো সেই জায়গায় যে এখন যারা কাজ করছে নতুন প্রজন্ম, তাদের মধ্যে কি মনে হয় ঋত্বিকদা যে আগ্রহটা একটু হলেও কম বা অভাব, বা সেটা হয়তো যুগের মানে যুগ যেভাবে চলছে দ্রুত গতিতে, সেইটা কোথাও গিয়ে ধৈর্যচ্যুতি ঘটছে? না, যে কাজটা করতে এসছে তার তো সেই কাজে প্রাথমিকভাবে আগ্রহ থাকবেই। একদম অনাগ্রহী একটা মানুষ মানে না, কিন্তু উচ্চ শিখরে পৌঁছানোর যে তাড়াহুড়ো, সেটা কি মনে হয় যে এই প্রজন্মের সেগুলো সব ব্যক্তিগত অ্যাপ্রোচ। এগুলো মানে এভাবে মানে লেবেলিং করার কোনো মানে হয় না যে সমস্ত নতুন সমস্ত না। হ্যাঁ, সে কিছু মানুষ এরকম, কেউ ওই ব্যক্তিগতভাবে মানে শিখরে পৌঁছানো তাড়াহুড়ো থেকেও আগে পৌঁছে যাবে শিখরে। কেউ অতটা হয়তো যা ভাবছে তা হবে না, সেটা তো তার জীবন, তাকে সে সেইভাবে করবে। কিন্তু এরকমভাবে মানে অত মানে কি বলবো, আগের জেনারেশনের মতন করে একটা গোটা জেনারেশনকে দায়ী করার মতন জায়গায় আমি এই মুহূর্তে নেইও, এবং একেবারেই তা নয়। অনেক দারুণ অভিনেতা আছে। এই আলোচনা করা মানে কিছু খারাপ অভিনেতাকে নিয়ে আলোচনা করা। তো আমরা কি করে ভালো করা যায়? মানে এই যে আগ্রহ, তোমরা বলে যে একসাথে বসে স্ক্রিপ্ট পড়ছি, একসাথে যখন আমরা গেছি ফ্লোরে, তখন সবটা ভীষণ ক্লিয়ার পিকচার। তো এই যে একটা বন্ধন, এই যে এইটাই কোথাও গিয়ে কি মিসিং মনে হয়? সেটাই না, এটা তো পরিচালক তৈরি করেন। এই মানে আসলে ফাইনালি একটা সিনেমা প্রাথমিকভাবে পরিচালক বানাচ্ছেন, যেহেতু তিনি অনেকটা তৈরি করে দেন যে পরিবেশটা। হ্যাঁ, তাকে তুমি মানে সেইটা শুটিং ফ্লোরে এনভায়রনমেন্টটাও মেইনলি পরিচালকের তৈরি করে দেওয়া। এটা কত সহজ অথবা কত কঠিন হয়ে দাঁড়াবে ঠিক কারোর পক্ষে, সেটা কিন্তু মেইনলি তার দ্বারাই কন্ট্রোল। হ্যাঁ, এবারে যে ওটার সঙ্গে নেই বা সে পরিচালক দেখতে পাচ্ছেন যে, এবং তার কাজও যদি দর্শকের তারপরেও পছন্দ হয়, তাহলে সে থাকবে, অপছন্দ হলে থাকবে না। হ্যাঁ, অনেকটাই দর্শক নির্ধারিত মিডিয়াম, চিরকাল কেউ কারোর ইচ্ছে থেকে যেতে পারবে না এখানে। আচ্ছা, 2024-এর শেষে দুজনেরই সিনেমা রিলিজ হয়েছে, একই দিনে রিলিজ হয়েছে 4টে বাংলা ছবি, যদিও জানি তোমার সন্তান এবং খাদান। তো সেক্ষেত্রে তোমার খাদান দেখা হয়েছে? এটা আগে না, শুটিং চলছে রেগুলার। তোমার সন্তান দেখা আছে? বাট তোমরা প্ল্যান করেছিলে বোধহয় একই দিনে ঋত্বিকদা খাদান দেখবে, তুমি সন্তান দেখবে? না, অ্যাকচুয়ালি আমরা দেখতে পারিনি। তার মেইন কারণ হচ্ছে আমরা একই সাথে একটা অন্য শুট করছিলাম কালকে পর্যন্ত। হ্যাঁ, তো আজকের দিনটা প্রথম আমরা দেখার সুযোগ হতো, কিন্তু হলো না। আজকেও অপরিচিত। তো সেটাই একটা কারণ। আমার দেখা হয়নি, সন্তান দেখা হয়নি, ও খাদান বা চালচিত্র 5 নম্বর স্বপ্নময় লেন আছে আমাদের ঝুলিতে, একই দিনে 4টে। এইটা তো নিশ্চয়ই একটা খুব ভালো ব্যাপার যে একই দিনে 4টে বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, এবং প্রত্যেকটা সিনেমাই সাধারণ মানে মানুষ কি দেখছেন, হলে দেখছেন, যেটা আমরা বারবার বলি। এইটাকে কিভাবে দেখছো? মানে এটা তো কত একটা পজিটিভ, খুবই আনন্দের, খুবই আনন্দ সহকারে দেখছি ব্যাপারটাকে। এক্স্যাক্টলি। মানে যেটা ধরো সমস্যা ভিন্ন ভাষা সিনেমা নিয়ে, যে ভিন্ন ভাষা থাকলে বাংলা সিনেমা হল পেতে সমস্যা হয়, যেরকম একটা কথা হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে দেখলে মুক্তি পাওয়ার পরে মোটামুটি ভাবে একটা সেটার উল্টোটা হয়, সেটাও তো আমরা দেখলাম যে ভিন্ন ভাষার ছবি সরে গিয়ে বাংলা ছবিকে আরো শো দেওয়া হলো, সেটাও তো হলো। তো দর্শকরা যেরকম ভাবে চাইবেন সেরকম দর্শকদের উপরেই ছাড়তে হবে। হ্যাঁ, এবং কন্টেন্টটা এক্ষেত্রে বোধহয় খুব ফ্যাক্টর, বড় ফ্যাক্টর। অবশ্যই কন্টেন্ট ফ্যাক্টর। মানে শুধুমাত্র মানে ভিন্ন ভাষাকে দায়ী করলে মানে কন্টেন্ট কিভাবে তৈরি করছে, কি মেসেজ যাচ্ছে, আমরা তো কখনো এরকম কারণে সিনেমা দেখতে মানে চিন্তা করি না যে এইটা একটা ফ্রেঞ্চ ভাষার সিনেমা এসে দেখতে যাবো। আরো অনেক কারণ থাকে। তুমিও ছবি যখন দেখতে যাও, তুমি নিশ্চয়ই শুধু ভাষাটা দিয়ে চিন্তা করো না। অনেকেই বলছে যে কন্টেন্টটা ভালো হলে মানুষ দেখতেই পাবে। তো সবটা মিলে আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, কি বলবো দর্শকদের? এবং এই বছর তোমার লাইন আপ অবশ্যই একটু শুনবো। এবছর জানুয়ারি মাসে আমার 3টে ছবি আছে। 10th জানুয়ারি 2টো ছবি রিলিজ করছে, একটা তো অপরিচিত, আর মৈনাক ভৌমিকের ভাগ্যলক্ষ্মী, আর 23শে জানুয়ারি সৃজিত মুখার্জির সত্যি বলে সত্যি কিছু নেই, যে ছবিটাতে ও আছে।
আবারও তো একসাথে দেখতে পাবো। আরেকটা যেটা শুরু করলাম যে জীবনে চলার পথে কোনো অপরিচিত ব্যক্তি নিশ্চয়ই অপরিচিত হয়েছে, আবার অপরিচিত ব্যক্তি ভীষণ কাছে রয়েছে, এরকম কোনো ঘটনা মনে পড়ছে? হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আমাদের এবং জীবনে। অপরিচিত মানুষ এতই কাছের হয়ে যায় যে তখন তাকে মনে হয় না যে সে কখনো কোনোদিন অপরিচিত ছিল। হ্যাঁ, আসলে অনেক মানে পরিচিতই একদিন না একদিন অপরিচিত থাকে, তারপরে তো সে পরিচিত হয়। পরিচিত মানুষও অপরিচিত হয়ে যায়, সেটাও তো হয় খুব কাছে। সেটাও হয়, দুটোই হয়, দুটোই খুব স্বাভাবিক। আমাদের সাথে যা পরিচয় হয়, অনির্বাণের সঙ্গে আমার পরিচয় হয়েছে এবং পরিচিতিটা বেড়েছে, বন্ধুত্বের মতন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। তো এটাও যেমন স্বাভাবিক, তেমনি উল্টোটাও একদিনও অপরিচিতই ছিল, এরকম আরও অনেক অপরিচিত মানুষ সঙ্গে যোগাযোগ হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই কিছু মানুষকে অপরিচিত লাগবে, জীবন থেকে বেরিয়ে যাবে। আমাকে কিছু মানুষের মনে হবে যে অপরিচিত এবং উল্টোটাও খুব পরিচিত। অনির্বাণের লাইন আপ এবং এই প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে শেষ করবো যে তোমার জীবনের পরিচিত। আমার লাইন আপ বলতে 10 তারিখে আমাদের এই সেম ছবি রিলিজ করছে, 23 তারিখে রিলিজ করছে, যেটাও বললো সত্যি বলে সত্যি কিছু নেই, আর 23 তারিখেই আমার রিলিজ করছে একেনবাবু সিজন 8। আবার একেনবাবু। তো এই হচ্ছে আপাতত জানুয়ারি মাসে, এবং যেহেতু 24 এবং তার আগের বছরও এবং অলরেডি আমি কাজ করছি, এরকম অনেকগুলো রয়েছে, আশা করছি সেগুলো আস্তে আস্তে বিভিন্ন মাসে অ্যানাউন্সড হবে, দেখা যাক। আর এইবার পরিচিত আর অপরিচিতটা বলে শেষ করো যে তোমার জীবনে এরকম পরিচিত, এটা সবার ক্ষেত্রে সত্যি, মানে কোনো ঘটনা যেটা মনে পড়ে বা কিছু? হ্যাঁ, মনেও পড়ছে, কিন্তু সেগুলো আমি বলতে চাইবো না, কিন্তু হ্যাঁ, এটা তো হয় যে পরিচিত মানুষরা অপরিচিত হয়ে যায়, অপরিচিত মানুষরা পরিচিত হন। সে এক্সপিরিয়েন্স ভালো এবং খারাপ, কিন্তু দুটোই গ্রহণ করবার জন্য আমি প্রস্তুত। এটাই তো, বাস্তবকে সবসময় অ্যাকসেপ্ট করতে হবে। একদমই। আজকের এই যে আড্ডা, সেই আড্ডা এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন এনকেটিভি বাংলা।